এই নিয়ে টানা 6 দিন কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় পাকিস্তান গুলি চালাচ্ছে। নৌসেরা সুন্দরবনি আখনুর সেক্টরে রাতভর হলো গুলি বৃষ্টি। পাকিস্তানের গুলি বৃষ্টির জবাব দিচ্ছে ভারত। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এক সপ্তাহ কেটে গিয়েছে, কাশ্মীর সীমান্ত এলাকা এখনো অশান্ত হয়ে রয়েছে, কি পরিস্থিতি? যে উপত্যকা অঞ্চল রয়েছে বা যে জঙ্গল এরিয়া রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে সেনার তরফে অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে এনআইএ ইতিমধ্যে তারা ইনভেস্টিগেশন শুরু করেছে। গত পরশুদিনকে তারা ঘটনা রিকনস্ট্রাকশন করেছিল বাইসারান উপত্যকাতে। গতকালকে যে জিপ লাইনের অপারেটর যিনি ছিলেন, যাকে একাধিকবার ধর্মীয় শব্দ উচ্চারণ করতে দেখা গিয়েছিল, তাকেও কালকে কিন্তু পেহেলগাম থানাতে ডেকে এনে তার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন তিনি সেই চ্যান্টিং করেছিলেন বা ধর্মীয় শব্দ ব্যবহার করেছিলেন সেই বিষয় বিস্তারিত তার বয়ান নেওয়া হয়। অন্যদিকে জানিয়ে রাখি যে গতকালকে মন্ত্রিসভার যে একেবারে উচ্চ বৈঠক হয়, যেখানে অজিত ডোভাল ছিলেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, 3 সেনাপ্রধান ছিলেন, সেখানে নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কারভাবে 3 সেনাপ্রধানের ওপরে এই প্রত্যাঘাতের বিষয়টি তাদের উপর ছেড়ে দিয়েছেন। কিভাবে কোন পন্থায় কোথায় প্রত্যাঘাত আনা হবে, পুরো যে ভার বা পুরো যে কন্ট্রোল পুরোপুরি কিন্তু তিনি সেনাবাহিনীকে দিয়েছেন। এবং ঠিক তার আগে থেকে আমরা দুপুর থেকে যেটা দেখেছি যে বর্ডার যে এরিয়া রয়েছে, কুপওয়ারা, সোপোরো, সোপিয়ান, অন্যদিকে উড়ি, কার্গিল, প্রত্যেকটি জায়গা যা একেবারে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরকে একেবারে বর্ডার এরিয়া, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেনা মুভমেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেখানে কিন্তু তৎপরতা শুরু হয়ে গেছে এবং অন্য জায়গা থেকে বা ক্যাম্প থেকে সেখানে কিন্তু সেনাদেরকে তাদের যে মোতায়েন বা তাদের যে ডিপ্লয়মেন্ট তাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ফলত একদিকে যেমন এনআই ইনভেস্টিগেশন করছে, অন্যদিকে যেমন উপত্যকাতে সেনা তল্লাশি চলছে, বর্ডার এরিয়াকেও কার্যত অ্যালার্ট করা হয়েছে। তার পাশাপাশি যে আপডেট আমরা পাচ্ছি, যেহেতু 3 সেনাপ্রধানকেই বলা হয়েছে, তার মধ্যে 26 থেকে 28 এই যে ডেডলাইন তোমাকে বললাম, এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে মরিশাসে সেখানে কিন্তু একেবারে সেখানেও কিন্তু দেখা গেছে যে আইওএ সাগর যে একেবারে জলযান রয়েছে, যার মাধ্যমে জলপথে হানা করা যায় বা অভিঘাত আনা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকেও কিন্তু পুরোপুরি অ্যালার্ট করা হয়েছে, তাদেরকে পোর্ট কল করা হয়েছে। তো সব মিলিয়ে যে ডিপ্লয়মেন্ট 3টে বাহিনী, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সমান তৎপরতা ইতিমধ্যে দেখা যাচ্ছে। ধন্যবাদ। 7 দিন পেরিয়ে গিয়েছে আর এই নিয়ে টানা 6 দিন কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাকিস্তান। নৌসেরা সুন্দরবনি আখনুর সেক্টরে রাতভর গুলি বৃষ্টি পাকিস্তানের, আর পাকিস্তানে গুলি বৃষ্টির জবাব দিচ্ছে ভারত। অন্যদিকে ভারত যেরকম ভাবে চাপ বজায় রাখছে, আন্তর্জাতিক ভাবেও কিন্তু চাপ বাড়ছে পাকিস্তানের ওপর। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, সুকান্ত মুখোপাধ্যায় এবং অনির্বাণ বিশ্বাস রয়েছেন নিউজ রুম থেকে। আমি শুরুতেই সুকান্তর কাছে আসবো। সুকান্ত, একেবারে 7 দিন আগে গত মঙ্গলবার যে ঘটনা ঘটেছিল, যেভাবে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, তারপর থেকে টানা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। পাল্টা জবাব ভারতের। একেবারে দেখো, গতকালকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে বৈঠক ডেকেছিলেন দিল্লিতে, এবং সেখানে 3 সেনা প্রধানও উপস্থিত ছিল, এবং সেখান থেকে পরিষ্কার যে বার্তা প্রধানমন্ত্রীর তরফে দেওয়া হয়েছে যে কখন কিভাবে কোথায় প্রত্যাঘাত করবে তা কিন্তু তিনি বাহিনীর উপরে ছেড়েছেন। কিন্তু তার আগে আমরা দুপুর থেকে যে তৎপরতা গোটা উপত্যকা জুড়ে দেখতে পাচ্ছি, তা কিন্তু কার্যত অন্য দিনের তুলনায় বা অন্যবারের তুলনায় অনেকটাই বেশি টাফ। যেমন কুপওয়ারা বা বারামুলা সেক্টর, এই জায়গাগুলোতে কিন্তু পুরোটাই আর্মি ক্যাম্পে কার্যত ছড়াছড়ি রয়েছে। কোথাও রাষ্ট্রীয় রাইফেল রয়েছে, কোথাও ইন্ডিয়ান আর্মির একাধিক ছাউনি রয়েছে, কোথাও সিআরপিএফ এর ক্যাম্প রয়েছে। তাদেরকে কিন্তু দেখা গেছে স্পেশাল মহড়া দিতে তারা একেবারে এরিয়া ডমিনেশন করছেন, কখনো তারা জঙ্গলে যাচ্ছেন, অপারেশন করছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু শেষে তাদের ডিপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে একেবারে সীমান্তবর্তী জায়গাতে বা পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরের কাছাকাছি। যেমন কুপওয়ারা চৌকিবাল একেবারে শেষ গ্রাম, গতকালকে আমরা সেখানে গিয়েছিলাম, দেখেছিলাম গ্রামবাসী যারা, তাদের প্রত্যেককে অ্যালার্ট করে দেওয়া হয়েছে গ্রাম ছেড়ে যেতে। কেন না, যখন এই ধরনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় 2 দেশের মধ্যে, তখন যে শেলিং হয়, যখন যে গোলাবর্ষণ হয়, তখন কিন্তু এই গ্রামগুলোর উপর এসে একেবারে সেই শেলিং হয়। ফলত সেই কারণে তাদেরকে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে উড়ি সেক্টর, অন্যদিকে কার্গিল, অর্থাৎ যে জায়গাগুলো একেবারে সীমান্তবর্তী জায়গা, প্রত্যেকটি জায়গাতে কিন্তু বাহিনী তৎপরতা দেখা গেছে। অন্যদিকে যদি পিওকের কথা বলা যায়, অর্থাৎ পাকিস্তান আর্মির তরফে কিন্তু পারাগওয়াল, অন্যদিকে আখনুর সেক্টর, বারামুলা, প্রত্যেকটি জায়গাতে প্রথমে পাকিস্তানের তরফে কার্যত গোলাবর্ষণ করা হচ্ছে, তার প্রত্যাঘাতের জবাব দিচ্ছে কিন্তু ভারতবর্ষ বা দেশের তরফে। ফলত সব মিলিয়ে
এই মুহূর্তে কাশ্মীরের মূলত দুটি বিষয় রয়েছে। এক হচ্ছে সেনার তরফে যেমন উপত্যকা জুড়ে অপারেশন সারা হচ্ছে এই বাইসারেন ভ্যালিকে কারা ছিল তাদের খোঁজে, অন্যদিকে বাহিনী তৎপর রয়েছে, তারা গ্রামবাসীদেরকে সরিয়ে দিচ্ছেন, অ্যালার্ট করে দিচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু তাদের একেবারে তৎপরতা সুকান্ত, সীমান্ত এলাকায় কিন্তু তৎপরতা বাড়ছে, অন্যদিকে গোটা দেশ কিন্তু প্রত্যাঘাত চাইছে।